গতকাল সোনারপুরে জনরোষের মুখে পড়েন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনরোষকে ঘিরে গতকাল তার নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য সরকার। গতকাল আরো যে বিষয়টি ঘটেছে যে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করেছে। তথ্য পাওয়া যাচ্ছে, যেটা পুলিশ মাধ্যম বা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই যে 7 জন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে 3 জনই নাকি প্রাক্তন বিধায়িকা, তৃণমূল বিধায়িকা লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। অর্থাৎ তাহলে কি কোথাও গিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষ এই বিষয়টাকে শুধুমাত্র ভেসে থাকার চেষ্টার জন্য? এবং এই প্রসঙ্গেই প্রশ্ন উঠছে যে তাহলে কি এই গোটা বিষয়টি নাটক, নাকি তার পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে এই গোটা ঘটনা তৃণমূল বা তৃণমূলের একাংশই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করিয়েছে? প্রশ্ন কিন্তু দুটো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে, 7 জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার পরেই কিন্তু পুলিশ একেবারে গুরুত্বপূর্ণ র্যাপিড অ্যাকশন নিয়েছে, একেবারে সেন্ট্রাল ফোর্স র্যাপিড অ্যাকশন নিয়েছে, তাকে উদ্ধার করে বাইরে বার করে আনা হয়েছে এবং এই গোটা ঘটনায় ইতিমধ্যে একেবারে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রশ্ন উঠছে যে এই 7 জনের মধ্যে 3 থেকে 4 জন লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, এখন অব্দি যেটা পাওয়া সূত্রের খবর। এবার যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে কেন এই ঘটনা ঘটলো? তাহলে কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ষড়যন্ত্র করেছিলেন? এই প্রশ্নটাই কিন্তু ইতিমধ্যে উঠছে এবং যেখানে তার কোনো রকম কোনো বড় আঘাত নেই সেই জায়গায় তাকে নিয়ে প্রথম অ্যাপেলো, তারপর বেলভিউ যাওয়া হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তাকে ভর্তি করা হয়নি। কেন ভর্তি করা হবে? তার তো কোনো আঘাতই নেই, তার রীতিমতো একটা ধস্তাধস্তি হয়েছে এবং সেক্ষেত্রে জনরোষের মুখে পড়েছেন। তাকে একেবারে তার এক্সরে, তার যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক ট্রিটমেন্টের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু হতেই পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই গোটা বিষয়? তাকে কি ভর্তি করলে ভালো হতো? তাকে ভর্তি করলে সেক্ষেত্রে ভেসে থাকা বা খবরে থাকা যেত? এই প্রশ্নটা একটু তুলছেন বিরোধীরা। এবং তার পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে যে 7 জন গ্রেপ্তার হচ্ছে তাদের মধ্যে 4 জন যে লাভলি মৈত্র ঘনিষ্ঠ। যদিও গোটা ঘটনায় লাভলি মৈত্র বলছেন যে তার এই বিষয়টি খুব একটা জানা নেই, কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে যদি এটা তৃণমূলের তরফ থেকে যদি প্ল্যান মাফিক না হয়, তাহলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেল সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতারা ছিলেন না কেন? কেন এই গোটা ঘটনায় হেলমেটটা সঙ্গে ছিল? এই প্রশ্নটা উঠছে। তার কারণ এই গোটা বিষয়টা কি প্রি প্ল্যান? এবং হেলমেট কেন রাখা ছিল সেইখানে? এই প্রশ্নটাই কিন্তু রীতিমতো উঠছে। ফলে এই গোটা ঘটনায় যে বিষয়টা বারবার করে উঠছে যে এখনো অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো মামলা কেন করা হলো না? যদি এক্ষেত্রে তৃণমূলেরই প্ল্যান না থাকে তাহলে কেন এখন অব্দি মামলা করা হলো না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একটা মামলা করলো না? পুলিশ একেবারে স্বতঃস্ফূর্তভাবে মামলা করেছে এবং ঠিক সেইভাবেই একেবারে যেহেতু তিনি সাংসদ এবং ঠিক সেই জায়গায় রাজ্য সরকার তাকে এক্স ক্যাটাগরির একেবারে নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছে। তার সঙ্গে 2 জন পিএসএ ছিল, এখন তার সঙ্গে আরো 3 জন সিকিউরিটি থাকবে। ফলে সব মিলিয়ে রাজ্য সরকার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অ্যাকশন নিয়েছে এবং তার যাতে সিকিউরিটি বাড়ানো হয় সেই বিষয়টাও দেখেছে। কিন্তু এই গোটা ঘটনা একেবারে ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? এই প্রশ্নটাই কিন্তু বিরোধীদের একাংশ তুলছেন।